অবশেষে অনেকেই বলেছিল আসলে আমাদের দেশি আইটেম দেওয়ার জন্য, তার জন্য আজকের এই ভিডিওটা। আমি পাকাইছি ফার্মের মুরগা, কিন্তু টেস্ট আপনার আসবে দেশি মুরগা। অবশ্যই রেসিপিটি দেখে যাবেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া ভালোবাসা খুব ভালো আছি। আল্লাহ পাকের উপর আবেন ভালো লাগছে। তো আজকে দিনটা ছিল রবিবার, সারাদিন ছিলাম বাসায়। তো আসলে ভাবতেছি কি করা যায়, ঠিক আছে। তার জন্য আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, যেটা হচ্ছে বাংলাদেশের একটা কমন রেসিপি। আসলে সচরাচর বাংলাদেশি রেসিপিগুলো আসলে আমি নিয়ে আসি না, কারণ আমি হচ্ছে একটা ইন্ডিয়ান শেফ। তো আসলে এই কারণে বাংলাদেশি রেসিপিগুলো জানি না তা না, আলহামদুলিল্লাহ সবই জানি। তো সময়ের কারণে আসলে বানাইতে পারি না, ঠিক আছে। তো ফাইনালি আজকে ভাবলাম যে খুব মিস করতেছি আজকে মায়ের হাতের রান্না, সেই চিকেন, ঠিক আছে। মায়ের হাতে সেই চিকেন রান্নাটা খুব মিস করতেছি। ভাবলাম যে আসলে তাহলে আজকে সেই চিকেন রান্নাটা ইনশাল্লাহ আজকে আমি দেখাবো, ঠিক আছে। 2 কোটি প্রবাসী যারা আছে বাহিরে, তাদের জন্য আরও বেশি একটা কাজে আসবে ইনশাল্লাহ। অনেকে রান্না করে চিকেনটা মজা হয় না, ঠিক আছে। তো চিকেন আজকে আমি আলু দিয়ে কীভাবে চিকেনটা নর্মাল, একদম একদম নর্মাল কীভাবে চিকেনটা পাকে, সেটার জন্য একটু রেসিপিটা দেখেন। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে, ঠিক আছে। আর সবাই দোয়া করেন যে যাতে আমার আব্বা মা এক হায়াত দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন, যাতে আমি তাদের দেশে আইসা ইনশাআল্লাহ তাদেরকে রান্না করে খাওয়াইতে পারি। সারা জীবন তো রান্না করে খাওয়াইছে মায়, ঠিক আছে। তো আজকে তার ছেলে একটা শেফ, ঠিক আছে। তো সবাই দোয়া করবেন। চলুন আমি স্টার্ট করি ভিডিওটা। আমি আজকে রান্নাটা শুধু আমি ঘি দিয়ে করবো। তাই আমি আপনাকে সাজেস্ট করবো, যদি বাসায় ঘি থাকে তবে টিস্পুন অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি পেঁয়াজটা দিয়েছি, স্টার দিয়েছি, লং দিয়েছি, তারপরে দারচিনি, সিনেমনি স্টেক আর ছোটো এলাইচি, এই 5টা, ঠিক আছে। সবগুলা দিয়ে এটাকে আমি ভালোভাবে সুন্দর করে 4 থেকে 5 মিনিট কুক করেছি। আপনি খেয়াল করবেন আমি কীভাবে কুক করলাম। যখন এটা আদা পেঁয়াজ হয়ে গেছে, আদা কুক, তারপরে আমি আদা রসুন পেস্ট আর গ্রিন চিলির সাথে আমি অ্যাড করে ঢেলে দিয়েছি, ঠিক আছে। আমি অবশ্যই বলবো আপনাকে বেশি পেঁয়াজটা রান্না করবেন না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এটা অন্যরকম স্টাইলে চিকেনটা কুক করলাম। তারপরে এখানে আমি ঘরের বানানো জিরা, তারপরে হলদি পাউডার, ধনিয়া পাউডার, হালকা একটু রেড চিলি পাউডারটাও আমি সাথে অ্যাড করে দিয়েছি। আপনি খেয়াল করবেন পেঁয়াজটা যখন আদা কুক হয়েছে, আমি সাথে সাথে মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে তেলটা ছাড়ার জন্য একটু অপেক্ষা করেছি। তারপরে আমি চিকেনগুলো এখন ঢেলে দিব, কারণ হচ্ছে এই চিকেনগুলোর সাথে আমার পেঁয়াজটা পারফেক্টভাবে হয়ে যাবে। তার জন্য আমি আদা কুক করেছি। ঘিটা একটু কম হয়ে গেছে, তার জন্য 1.5 স্পুন আর একটু ঘি আমি অ্যাড করে দিয়েছি। সাথে একটু টমেটো অ্যাড করে দিয়েছি। অবশ্যই রেড কালার একটা টমেটো থাকলে আপনি অ্যাড করে দেবেন, তাহলে ওটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, ঠিক আছে। একটু খেয়াল করেন, আমি এটাকে এই চুলার আঁচটা অবশ্যই বাড়িয়ে আমি 1 পিস আলু দিয়েছি, কারণ আলুটা আমি বেশি পছন্দ করি না, তার জন্য 1 পিস আলু দিয়েছি, ঠিক আছে। এটাকে আমি চুলার আঁচটা বাড়িয়ে এভাবে 10 থেকে 15 মিনিট আমি এটা কুক করেছি, যতক্ষণ পর্যন্ত নাকি